আমি বলছিলাম যে লিউকেমিয়া আমরা আলোচনা করেছিলাম গত ক্লাসে। আজকের ক্লাসে বলেছি মায়েলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডারস এবং ইমিউনোপ্রলিফারেটিভ ডিসঅর্ডারস এগুলো নিয়ে কথা বলব। মায়েলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডারস হলো গ্রুপ অফ ডিসঅর্ডারস যেখানে মায়েলয়েড সেল লাইনেজ প্রলিফারেশন হয়। সেগুলো যেমন হলো তোমার ক্রনিক মায়েলয়েড লিউকেমিয়া, যেটা আগেই আলোচনা করেছি, পলিসাইথেমিয়া, স্পেশালি পলিসাইথেমিয়া রুব্রা ভেরা, essential thrombocythemia and primary myelofibrosis। এই কয়েকটা হলো মায়েলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডারস। কি কি বললাম তোমরা মনে রাখো ভালো করে। শুধু চারটা নাম বলেছি: ক্রনিক মায়েলয়েড লিউকেমিয়া, পলিসাইথেমিয়া রুব্রা ভেরা, essential thrombocythemia and primary myelofibrosis। These are the myeloproliferative disorders. And myeloid cell lineage গুলো abnormal proliferation হয়। All these disorders are malignant. All these disorders are malignant. তো গত ক্লাসে আমরা ক্রনিক মায়েলয়েড লিউকেমিয়া আলোচনা করেছি। আজকে আমরা পলিসাইথেমিয়া নিয়ে আমরা আলোচনা করব। এইগুলোর মধ্যে শুধু পলিসাইথেমিয়া আলোচনা করব। তোমাদের পরীক্ষা থাকে এটা রিটেনে এবং ভাইবা জিজ্ঞাসা করা হয়। পলিসাইথেমিয়া হলো প্রাইমারি পলিসাইথেমিয়া বা অ্যাবসোলিউট পলিসাইথেমিয়া, আর এটা হলো রিলেটিভ পলিসাইথেমিয়া। অ্যাবসোলিউট এন্ড রিলেটিভ পলিসাইথেমিয়া। অ্যাবসোলিউট পলিসাইথেমিয়া যেখানে total red cell mass is increased enormously. Total red cell mass is increased enormously. এটা তোমার 125% বেশি হয়ে যায়। 125। সেখানে টোটাল রেড সেল মাস বাড়ে, যার জন্য হিমোগ্লোবিন কনসেন্ট্রেশনও বেড়ে যায় এনর্মাসলি। টোটাল রেড সেল মাস বাড়ে এবং হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন বাড়ে। কিন্তু রিলেটিভ পলিসাইথেমিয়া যেটা, এটা রেড সেল মাস বাড়ে না, কিন্তু প্লাজমা ভলিউমটা কমে যায়। রেড সেল ভলিউম নর্মালি থাকে, প্লাজমা ভলিউম কমে যায়। প্লাজমা ভলিউম কমে যাওয়ার ফলশ্রুতিতে তোমার রিলেটিভলি আরবিসি তার রেশিও অনুসারে বেড়ে যায়, কিন্তু টোটাল রেড সেল মাস কিন্তু বাড়ে না। কথা বুঝেছো? এটা হলো রিলেটিভ পলিসাইথেমিয়া, এটাকে বলি। প্লাজমা ভলিউম ইজ রিডিউসড বাট রেড সেল মাস remains unchanged. কিন্তু অ্যাবসোলিউট পলিসাইথেমিয়াতে total red cell mass is increased enormously, as a result of which hemoglobin is also increased. Or secondary polycythemia, due to other causes, due to some secondary causes. If there is oxygen deprivation, as in high altitude, or heavy smoker যারা, তাদের পলিসাইথেমিয়া হয়। এটাকে বলি আমরা সেকেন্ডারি পলিসাইথেমিয়া। বা কিছু ক্রনিক অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ আছে, যেমন ক্রনিক ব্রঙ্কাইটিস, এমফাইসিমা, ব্রঙ্কিয়াইটিস। এগুলোতে তোমার রেড সেল মাস ইজ ইনক্রিজড। এটাকে বলি সেকেন্ডারি পলিসাইথেমিয়া। অথবা ডিউ টু এনি কজ, যদি ইরিথ্রোপয়েটিন হরমোন লেভেল যদি বেড়ে যায়, this hormone increases the proliferation of RBC cell in the bone marrow, the red cell mass in the bone marrow। তাহলে erythropoietin level যদি বেড়ে যায়, erythropoietin level বেড়ে যায়, কিছু অ্যাবনর্মাল
মানে প্যাথোলজিক্যাল কন্ডিশন আছে, যেমন ধরো তোমরা নিওপ্লাজমের চ্যাপ্টারের মধ্যে পড়েছো। নিওপ্লাজমের চ্যাপ্টারের মধ্যে তোমরা পড়েছো যে কিছু কিছু টিউমার আছে যেখানে তোমার ইরিথ্রোপয়েটিন সিক্রেশন বাড়ে। সেই কন্ডিশন গুলোতে তোমার রেড সেল মাসও বাড়ে। এটাকে বলি আমরা কি বলছি, সেকেন্ডারি পলিসাইথেমিয়া। নাও এসেনশিয়াল পলিসাইথেমিয়া বা প্রাইমারি পলিসাইথেমিয়া রোবরা ভেরা, এটা নিয়ে আমরা কিছু কথা বলবো। যেমন পেশেন্ট তোমার কাছে কি কি কমপ্লেইন নিয়ে আসে, এটা একটা ইম্পর্টেন্ট। আর সেকেন্ড ইম্পর্টেন্ট, হাউ ইউ able to diagnose this polycythemia rubra vera. পেশেন্ট তোমার কাছে কমপ্লেইন নিয়ে আসবে visual blurring, pruritus, especially after hot bath, dizziness, restlessness, insomnia, and tiredness. এই সমস্ত কমপ্লেইন থাকে। আর কমপ্লেইন থাকবে কনফিউশন, রেড আইটা হবে তোমার কনজেক্টিভাল কনজেশনের জন্য এবং রেটিনাল ভেইনের এনগর্জমেন্টের জন্য। তাহলে কি কি বললাম প্রথমে? pruritus especially after hot bath, visual blurring, তারপরে কি বললাম? ডিজিনেস, হেডেক, কনফিউশন, স্লিপলেসনেস। আর এখানে কি বললাম? চোখের মধ্যে রেড আই, একদম চোখ দেখলেই বুঝবে যে রক্ত বর্ণ একদম। এই তোমার পলিসাইথেমিয়া রোবরা ভেরার পেশেন্ট। আর 75% কেসে তুমি স্প্লেনোমেগালি পাবে। স্প্লেনোমেগালি পাবে in 75% of the cases. So these are the complaints of the patient. এই কমপ্লেইন নিয়ে তোমার কাছে পেশেন্ট আসবে। আসলে পরে তুমি ডায়াগনোসিস করবে কি? তুমি যদি হিমোগ্লোবিন এস্টিমেট করো, দেখবে যে hemoglobin level is very high. It is above the upper limit of normal level. ESR remains 0. ESR remains 0. ESR 0 ছিল। আর তুমি ব্লাড ফিল্ম বানাতে গেলে দেখবে যে ফিল্ম বানাইতে পারতেছে না। ব্লাডটা এত ভিসকাস হয়ে যায়, ভিসকোসিটি এত বেড়ে যায় যে তুমি এক্সপার্ট না হলে এই ব্লাড ফিল্ম, তোমার টেকনিশিয়ান তোমাকে বলবে যে স্যার আমি ব্লাড ফিল্মটা ভালো বানাইতে পারি। বানাতে পারলে তুমি দেখবে যে সেখানে আরবিসি গুলো একদম ব্যাক টু ব্যাক অ্যাডারেন্স। আরবিসি গুলো ইন দ্য ফিল্ড back to back adherence, and there is the distribution of WBC is raised. দেখবে যে ফিল্মের মধ্যে WBC অনেক more than normal, and platelet distribution is also raised. Platelet distribution is also raised. যদি বোন ম্যারো এক্সপ্রেশন করতে চাও তখন bone marrow aspiration will be troublesome. In that case, you may need defined biopsy. And if you stain, you will see there is hyperplasia of the, especially of the erythroid cells, and also in the myeloid cells and megakaryocytic cells. Myeloid and megakaryocytic cells hyperplasia পাবে, কিন্তু especially we have appreciate the erythroid. So this is all about diagnosis of polycythemia rubra vera. Again, it is a malignant disorder of erythroid cells. Erythroid cells is a malignant disorder. Patient will come to you with severe headache,
confusion, dizziness, sleeplessness, pruritus, especially after lockdown. আর কি বলেছি যে red eye আর retinal venous congestion ophthalmoscopy করলে তুমি দেখতে পাবে আর 75% of the cases you will find splenomegaly. How will you diagnose the case in the laboratory? Hemoglobin is abnormally raised, ESRM is 0 in the peripheral blood film, RBC back-to-back occurrence, and there will be rise of WBC distribution and platelet distribution. Bone marrow, you may read defined biopsy and you will see the erythroid series, myeloid series, and megakaryocyte series all are increased. Now, immunoproliferative disorders. Immunoproliferative disorders are a group of disorders in which you will find raised monoclonal antibody. Raised monoclonal antibody. Monoclonal antibody raised, and this group of disorders are usually malignant, but there may be some benign conditions. Usually malignant, majority, but there may be benign conditions of this plasma cell proliferation or precursor plasma cell proliferation, which you will find abnormal immunoglobulin synthesis. This abnormal immunoglobulin is nothing but monoclonal antibody. সাধারণত নর্মাল যে ইমিউনোগ্লোবুলিন সেগুলো হলো পলিক্লোনাল অ্যান্টিবডি কিন্তু এখানে অ্যাবনর্মাল ইমিউনোগ্লোবুলিন these are monoclonal antibody. These are usually in, say for example, in multiple myeloma it is light chain immunotherapy. But there may be other disease or heavy chain disease in which you will find heavy chain monoclonal antibody. But in multiple myeloma, you will find light chain immunoglobulin, either kappa or lambda. You will find it in serum as well as in urine. In 20% of the cases of multiple myeloma, you will find this monoclonal antibody, light chain antibody in urine. So, these immunoproliferative disorders are a group of disorders in which there occurs abnormal immunoglobulin synthesis by plasma cell, and there is proliferation of plasma cell precursor in the peripheral blood. These are multiple myeloma, Waldenstrom's macroglobulinemia, benign monoclonal gammopathy. Sometimes it may be this monoclonal gammopathy may be malignant. Usually it is benign, but it may be malignant. Heavy chain disease, chronic lymphatic leukemia, amyloidosis. So these are the immunoproliferative disorders. Multiple myeloma, Waldenstrom's macroglobulinemia, monoclonal gammopathy, heavy chain disease, chronic lymphatic leukemia, and amyloidosis. So these are immunoproliferative disorders. আমরা মাল্টিপল মাইলোমা নিয়ে তোমাদেরকে ডিটেলস আলোচনা করবো। এটা তোমাদের রিটেনে থাকে প্রায় প্রতি বছরই ভাইবা জিজ্ঞাসা। মাল্টিপল মাইলোমা
A group of disorder. It is a disorder. Key disorder is a malignant proliferation of plasma cell. Malignant proliferation of plasma cell or its precursor, in which there is abnormal immunoglobulin synthesis, and this abnormal immunoglobulin is light chain immunoglobulin. This is present in serum as well as in the urine, either kappa or lambda. Is multiple myeloma. In this disorder, usually the flat bones are affected. Usually the flat bones are affected. It is a disease of elderly. It is a disease of elderly. It happens commonly in 60 to 70 years of age. It is rare before the age of 40. It is rare before the age of 40. And it is more common, twice as common in black than the white and Asian people. আমাদের এশিয়ান পিপল বা আমেরিকান যারা হোয়াইট আছে তাদের থেকে এটা ব্ল্যাকদের বেশি প্রায় দ্বিগুণ এবং এখানে মেল ফিমেল both the sexes are affected equally. Both the sexes are affected equally. Multiple myeloma. The flat bones are affected only. The flat bones are affected. পেশেন্ট তোমার কাছে কি কমপ্লেইন নিয়ে আসবে? পেশেন্ট তোমার কাছে আসবে লো গ্রেড ফিভার ফর লং পিরিয়ড। এসেই তোমাকে বলবে আমার দীর্ঘদিন জ্বর বা জ্বর ভাব। লো গ্রেড ফিভার ফর লং পিরিয়ড, নাম্বার 1. Number 2, bony pain. Bony pain. This bony pain may be due to vertebral collapse or due to pathological fracture. Either due to vertebral collapse or due to pathological fracture. And in this disorder, you will find anemia. You will find anemia and the features of anemia. You will find anemia and the features of anemia. Then a group of patients will come to you with infections and the features of infection. যেমন neutrophil leukocytosis. Infection নিয়ে আসবে কেন? Due to abnormal immunoglobulin synthesis. তাহলে তার ইমিউনিটি সাপ্রেস থাকে এবং ইমিউনিটি সাপ্রেশনের জন্য this group of patient may be infected secondarily infected হবে এবং the features of infection নিয়ে তোমার কাছে আসবে, especially neutrophil leukocytosis. Few people may come to you organomegaly and few people may come to you hyperviscosity of the blood, hyperviscosity নিয়ে তোমার কাছে আসতে পারে। তাহলে these are the features. Now, how will you diagnose as a case in the laboratory? How will you diagnose as a case in the laboratory? ল্যাবরেটরিতে ডায়াগনোস করতে গেলে তুমি কি করবে? তুমি hemoglobin estimate করবে, it will be reduced. Yes sir, it is enormously reduced. It is usually more than 100. Yes sir. Hemoglobin is reduced. Yes sir, it's reduced. Then peripheral blood film study. Peripheral blood film study rates show mild, moderate, or severe hemophilia with nice granulocytosis and marked rulo formation. তুমি দেখবে যে marked rulo formation. Now, what is rulo? পরীক্ষা জিজ্ঞাসা করি আমরা, what is rulo? Rulo মানে হলো
আরবিসি গুলো সেলস ফাইল ওয়ান অন দ্য টপ অফ আদার, একটা সেল আরেকটা সেলের উপরে, আরেকটা সেল আরেকটা সেলের উপরে, আবার আরেকটা উপরে, একটা এইভাবে যদি থাকে সেলস ফাইল ওয়ান অন দ্য টপ অফ আদার, এটাকে বলি আমরা রুল অফ। ব্লাড গ্রুপিং যে তোমরা করো বা করতে দেখেছো, সেখানে হলো সেলের কি হয় আরবিসি ক্লাম্পিং, একটা সেলের গায়ে এসে একটা লাগে, আরেক পাশে দিয়ে একটা লাগে, আরেক পাশে দিয়ে, এটাকে বলি আমরা ক্লাম্পিং। আর রুলটাকে বলি সেলস ফাইল ওয়ান অন দ্য টপ অফ আদার, একটা টপে আর তাহলে মাল্টিপল মাইলের মধ্যে দেখবে মার্ক red cells show mild moderate to severe hepatitis with cancer cytosis, marked formation, and few nucleated cell. In an established case, you will find nucleated cell, nucleated cells. WBC mostly mature, sometimes rotational myelocyte. In an established case of multiple myeloma, you will find myelocyte. Platelets may be normal or reduced in distribution. Platelets may be normal or reduced in distribution. So the established case মধ্যে তুমি নিউক্লিয়েটেড আরবিসি পাও, মায়োলোসাইট পাও, you will write in your comment leukoerythroblastic blood picture. Leukoerythroblastic blood picture. তাহলে কি কি বললাম? একটা established case বর্ণনা দিচ্ছি আমি। red cells show mild moderate to severe hepatocytosis, marked low formation, and occasional nucleated cell. WBC mostly mature with few myelocytes. Platelets are normal or reduced in distribution. Comment leukoerythroblastic blood picture. Now, leukoerythroblastic blood picture পরীক্ষা জিজ্ঞাসা করি আমরা, what do you mean by leukoerythroblastic blood picture? Leukoerythroblastic blood picture means presence of immature cell of both erythroid and WBC series. Both RBC and WBC series এর immature cell যদি আমরা পাই পেরিফেরাল ব্লাডে, তখন এটাকে বলি লিউকোএরিথ্রোব্লাস্টিক ব্লাড পিকচার। আরবিসি সিরিজে immature সেলের নাম হলো নিউক্লিয়েটেড সেল। WBC তে immature সেল হলো মায়োলোসাইট বা লিম্ফয়েড সেল। Now, what are other causes of leukoerythroblast blood picture? একটা বললাম multiple myeloma. Other causes leukemia. Leukemia the post series এর তুমি immature cell. Hemolytic anemia. Hemolytic anemia. Next হলো secondaries in the bone marrow. Secondaries in the bone marrow. Bone marrow is the secondary. The malignant cell is infiltration. Last year হলো Hodgkin's lymphoma. The leukemia, hemolytic anemia, multiple myeloma, secondaries in the marrow, and Hodgkin's lymphoma. In these conditions, we have a leukoerythroblastic blood picture. Now, bone marrow study of multiple myeloma. Bone marrow study. Bone marrow study করতে গেলে তুমি কি পাবে? Grossly hepatocellular bone marrow with increased myeloid erythroid tissue, erythropoiesis is depressed but normoplastic. Leukopoiesis is hyperactive, and the bone marrow is replaced by sheets of immature plasma cells. Bone marrow is replaced by sheets of immature plasma cells. পরীক্ষা আমি জিজ্ঞাসা করি ইমেচিউর প্লাজমা সেলের নাম কি? তোমাদের অনেকে বলতে পারো ইমেচিউর প্লাজমা সেলের নাম হলো প্লাজমা ব্লাস্ট। ইমেচিউর প্লাজমা সেলের নাম হলো প্লাজমা ব্লাস্ট। প্লাজমা ব্লাস্ট তুমি দেখবে যে শীর্ষ আকারে এগুলা সাধারণত মেরুর অন্যান্য সেলগুলোকে রিপ্লেস করে। মেগাকিরিওসাইটস আর ইউজুয়ালি
usually distribution or usually distribution. When bone marrow findings are strongly suggestive of multiple myeloma. Bone marrow findings are strongly suggestive of multiple myeloma. Next, we test Van Jones protein in urine. Urine, Van Jones protein. Van Jones protein are nothing but light chain abnormal hemoglobin. Light chain abnormal hemoglobin. These are present in 20% of the cases. This Van Jones protein. Van Jones protein কি করে বুঝবে তুমি ওয়াটার বাথ দিবে একটা টেস্ট টিউবে ইউরিন নিবে ইউরিন নিয়ে ওয়াটার বাথে রাখবে টেম্পারেচারটা রেজ বাড়াই 60 ডিগ্রিতে যখন যাবে তখন দেখবে প্রোটিনের প্রিসিপিটেশন করছে মানে these are light chain protein light chain hemoglobin these are light chain hemoglobin 60 ডিগ্রি থেকে যখন টেম্পারেচার বাড়াতে থাকবে 100 পর্যন্ত নিয়ে যাও দেখবে যে প্রোটিনগুলো সব ডিসলভ করেছে 100 ডিগ্রি পরে যদি রিকুলিং করো আবার যখন 60 তে আসবে তখন প্রোটিনের প্রিসিপিটেশন দেখবে তারপরে যখন আরো টেম্পারেচার কমাবে তখন থেকে যা তাহলে দিস ইজ টেস্ট how will you test Van Jones protein? So in 20% of the cases you will find positive. Next হলো immunoglobulin electrophoresis. তুমি যদি হেমোলাইটিক অ্যানিমিয়াতে থ্যালাসেমিয়াতে হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস করেছো এখানে তুমি যদি immunoglobulin electrophoresis করো তুমি abnormal immunoglobulin that is monoclonal antibody movement দেখবে in an electric field পেপার জেল electrophoresis করলে তুমি দেখতে পাবে সেকেন্ডারি তোমরা করেছো পেপার জেল electrophoresis তুমি abnormal immunoglobulin that is monoclonal antibody abnormal movement. So this is the diagnosis of multiple myeloma. The multiple myeloma কি করে প্রেজেন্ট করে বলেছি low grade fever for long period pathological fracture due to vertebral collapse or bone pain due to vertebral collapse or pathological fracture. Then signs of anemia, then signs of infection. Occasionally you may find organomegaly and hyperviscosity of the blood. How will you diagnose? Laboratory diagnosis বলতে গেলে hemoglobin is reduced, ESR is enormously raised, peripheral blood film in an established case. তুমি দেখবে moderate to severe hypothermic acidosis, marked ulnoformation and occasional nuclear cell. That will be mostly mature with few myelocytes. Platelets are normal or reduced. Comment, leave with plastic blood picture. Bone marrow কি পাবে? Vastly evercellular bone marrow with increased myeloid tissue, erythropoiesis depressed, perforation, leukopoiesis hyperactive, and the bone marrow is replaced by sheets of immature plasma, that is plasmablast. Megakaryocytes are usual in distribution. Comment, bone marrow findings are strongly suggestive of multiple myeloma. Then you will go for Van Jones protein test in urine and it will be positive, you will go to then finally you will go immunoglobulin electrophoresis. You will find movement of abnormal monoclonal antibody in the electrophoresis. So this is all about multiple myeloma. So this is all about today's lecture. The next class, I shall discuss bleeding, hemorrhagic disorders or bleeding disorders. ওখানে vascular defect, platelet defect, and coagulation factor defect. আমি একটা বা দুইটা ক্লাসে ওই হ্যাজার্ডস অফ ব্লাড ট্রান্সফিউশন সহ আলোচনা করে শেষ
তোমাদের কারোর কোনো